অবৈধ টোটো ও ফুটবুটি বন্ধের দাবিতে জাতীয় সড়ক অবরোধ। পুলিশ ও জেলা প্রশাসনের আশ্বাসে উঠল বিক্ষোভ। শনিবার সকাল 10টা থেকে প্রায় 1.5 ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার পুলিশ। অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দীর্ঘক্ষণ আলোচনা হয়। পরে পুলিশের আশ্বাসে আপাতত অবরোধ তুলে নেন বাস মালিক ও শ্রমিক সংগঠনের সদস্যরা। অবরোধকারীদের দাবি, প্রশাসনকে দ্রুত রাস্তা থেকে অবৈধ টোটো, অটো, ভুটভুটি, ম্যাজিক চলাচল বন্ধ করতে হবে। তাদের অভিযোগ, বিভিন্ন দপ্তরে একাধিকবার বিষয়টি জানিয়েও কোনো সুরাহা হয়নি। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। আজকে আন্দোলন আমাদের বিগত 4 তারিখ থেকে চলছে। স্টেপ বাই স্টেপ প্রশাসনের কাছে আমরা চিঠি করেছি, বসেছিও, কোনো সুরাহা হয়নি। সর্বশেষ আজকে আমাদের পিছনে আর দেওয়ালও নাই যে পিছনে দেওয়ালে পিঠ ঠেকাবো। দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আমরা এই রাস্তায় বসতে বাধ্য হয়েছি। নিরীহ মানুষ, কর্মচারী এবং মালিক একত্রিত হয়ে আমরা আন্দোলনে বসে আছি এখনও। রতুয়া থানা অফিসার এসেছিল আমাদের কাছে বা এসছেন, এখন আইসি সাহেব আমাদেরকে ডাকলো। আমাদের দাবি যেটা আছে, মূল দাবি আপনারা ভালো করেই জানেন, এই অবৈধ গাড়ির রাস্তার যানজট বন্ধ করতে হবে। আইসি সাহেব কি সাজেশন দিচ্ছে, কি বলছে, আমি 2 ঘন্টা সময় দিলাম। 2 ঘন্টার মধ্যে আমাদের যদি কোনো সুরাহা না হয় আবার আমরা এখানে বসে থাকবো। রাত 11টা অবধি বসবো, আগামীকাল আবার ভোর 5টা থেকে বসবো। বিষয়টি নিয়ে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা ইংরেজবাজারের প্রাক্তন বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী বলেন, পরিবহন দপ্তর ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনকে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছে। তিনিও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে জানান। বাসের মালিক পক্ষ, বাস ড্রাইভার এবং যারা যাত্রী সমাজ, তাদের সকলের সঙ্গে কথা বলছে। এখানে শুধু মালিক পক্ষ নয়, যারা বাস চলান, প্রতিদিন যারা ড্রাইভ করেন, তাদের সঙ্গেও আমি কথা বলেছি। আমি যেটুকু বুঝেছি যে ন্যাশনাল হাইওয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, শুধু মালদা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ন্যাশনাল হাইওয়েকে এনক্রোচ করে ব্যারিকেড লাগিয়ে অবৈধভাবে দোকান বাজার স্থাপন করে এবং যাত্রীদেরকে একটা অ্যাক্সিডেন্ট এবং ডিজাস্টারের মুখে ফেলে রেখেছেন আমাদের বিগত সরকার। পুলিশ এবং ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন তাদের সঙ্গে সমন্বয় করে তারা যেন এই বিষয়টা দেখেন এবং গত 5 দিন ধরে এই বাসগুলো বসে আছে। মানে কি, যাত্রীদের অসুবিধে হচ্ছে, মহিলা যাত্রীদের অসুবিধে হচ্ছে, আমাদের যারা ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার আছেন, তারা তাদের জীবিকা সেটা হারাচ্ছেন। যারা বাসের মালিক আছেন, তারা এই বিজনেসের সঙ্গে যুক্ত, তারা বিজনেস বন্ধ করে 5 দিন হাত তুলে দিয়েছেন যে আমরা এই হাইওয়ের ওপর দিয়ে গাড়ি চালাবো না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালদা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেডিং পয়েন্ট। মালদাতে যে পরিমাণ যানবাহন চলে, অন্য রাজ্যের কোনো শহরে সে ধরনের যানবাহন চলে না। তাই আমি আমাদের এই যে বাস ওনার অ্যাসোসিয়েশন, যারা ড্রাইভার্স এবং যারা সমাজের যারা যাত্রী, তাদের সকলের কাছে তারা যেটা বলছেন, তাদের এই বক্তব্যটাকে আমি অত্যন্ত সহমর্মিতার সঙ্গে শুনেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করব এবং আমাদের জেলার যারা আছেন আধিকারিক, তাদের সঙ্গে আমি এখনই দেখা সাক্ষাৎ করব। এই বিষয়ে অতিরিক্ত জেলাশাসক ভাস্কর মজুমদার জানান, বাস মালিক ও চালক সংগঠনের দাবিগুলি যুক্তিসঙ্গত। বামনগোলা ও মানিকচকের রাজ্য ও জাতীয় সড়কে অতিরিক্ত টোটো চলাচলের কারণে বাস মালিকদের সমস্যা হচ্ছে। ইতিমধ্যে রুট সেফটি কমিটির সঙ্গে বৈঠক হয়েছে এবং অবৈধ অটো, টোটো ও ম্যাজিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবহন দপ্তরকে বলা হয়েছে। গ্রাম পঞ্চায়েত এলাকায় গাড়ি যাতে অবৈধভাবে শহরে ঢুকতে না পারে সেই বিষয়েও পুলিশ প্রশাসনকে নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগামী সপ্তাহ থেকে অবৈধ অটো টোটোর বিরুদ্ধে রাস্তায় অভিযান চালানো হবে। একই সঙ্গে সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে বাস মালিক ও শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করে প্রশাসনের উপর আস্থা রাখার আবেদন জানান তিনি। পরিষ্কার কথা সেটা হচ্ছে যে যারা বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন আছেন, তাদের কিছু দাবি দেওয়া আছে, কিছু যুক্তিসঙ্গত হয়তো দাবি দেওয়া রয়েছে। 2টি মূল অভিযোগ আছে তাদের। বামনগোলা, হবিবপুর, নালাগোলা যে রুটটা, আরেকটা হচ্ছে মানিকচক রুটে। এই রুটে বেশ কিছু অতিরিক্ত অটো, অতিরিক্ত কিছু পারমিট দিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু হাইওয়েতে টোটো যাচ্ছে যত্রতত্র। এর ফলে তাদের ব্যবসা
ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে আমরা বিষয়টা দুটো রোড সেফটি কমিটির মিটিং কালকেও ছিল, কালকেও রোড সেফটি কমিটির মিটিংয়ে আমরা বিষয়টা আলোচনা করেছি, তার আগে ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটির মিটিং আলোচনা করেছি। প্রথমত তাদের প্রথম যে অভিযোগ যে বেশ কিছু অবৈধ পারমিট দেওয়া হয়েছে, এটা ইতিমধ্যে কনসার্ন এআরটিও এবং এসডিও সাহেবকে বলা হয়েছে এনকোয়ারি করে ব্যবস্থা নেওয়ার জন্য, সেটা আমরা পরিবহন দপ্তরে জানাবো ব্যবস্থা নেওয়ার জন্য। শুরু হয়েছে উদ্যোগ। 2 নম্বর তাদের যে অভিযোগটা ছিল টোটো নিয়ে, আমরা ফাইল ইতিমধ্যে দেখেছি। টোটোগুলো মূলত যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে মিল্কি, অমৃতি, শোভানগর সেই গ্রাম পঞ্চায়েতের অবৈধ টোটো ইংলিশ বাজারে ঢুকে পড়ার চেষ্টা করছে, তাতে সমস্যাটা তৈরি হয়েছে। কালকের মিটিংয়ে আমরা একটা জিনিস করেছি, একটা সিদ্ধান্ত হয়েছে রেজলিউশন আকারে। পুলিশকে আমরা বলেছি যে মালদা শহরে ঢোকার 4টি মূল পয়েন্ট, 4টি মূল এন্ট্রি পয়েন্ট, একটা কোতোয়ালি দিক থেকে, একটা মানিকচকের ফ্লাইওভারের দিক থেকে, একটা গৌর রোডের দিক থেকে, আরেকটা হচ্ছে আপনার মঙ্গলবাড়ির দিক থেকে। এই 4টে জায়গাতে পুলিশ রেকি করে দেখবে যে কোথায় পর্যন্ত টোটোগুলোকে আটকে দেওয়া যায়, আটকে ওখান থেকে টোটোগুলোকে আবার ঘুরিয়ে দেওয়া হবে যাতে বেশি টোটো এখানে না আসে। সেইটা পুলিশকে রেকি করতে বলেছি। 2 দিনের মধ্যে রিপোর্ট দেবে, দিলে আমরা প্ল্যান তৈরি করে আগে ওই অভিযানটা করব। তারপরে আমরা পরবর্তী সপ্তাহ থেকে যেটা ওনারা চাইছেন রেড করা, এনফোর্সমেন্ট রেড, সেটাও হবে। ইতিমধ্যে তারা দেখেছে যে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন নেমে গেছে, তো আমরা নেক্সট উইক থেকে এই রেডও শুরু করব। একটু আমাদের প্রতি আস্থা রাখুন, ধৈর্য ধরুন। অভিযোগগুলো প্রত্যেকটা জেলা প্রশাসন দেখছে, এসডিও সাহেব নিজেও দেখছেন বিষয়টা, পুলিশ দেখছে। আমরা রিকোয়েস্ট করব যে আমাদেরকে 7 দিন মতো সময় দিন। আপনারা তো একটা অভিযোগ প্রশাসনকে জানিয়েছেন, তো অভিযোগটা নিষ্পত্তি করতেও সময় লাগবে। আপনারা যে ধর্মঘট বা যেগুলো করছেন, মানুষের ক্ষতি করবেন না, পাবলিকের কোনো অসুবিধা করবেন না, ধর্মঘটটা তুলে নিন। আমরা 7 দিনের মধ্যে সর্বতভাবে চেষ্টা করব। পুরাতন মালদার নারায়ণপুর গ্যাস বটলিং প্ল্যান্টের সামনে ধর্ণা মঞ্চ করে বিক্ষোভ প্রদর্শন করলেন 72 জন লরি চালক। বিজেপি অনুমোদিত শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর সেলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের মালদা জেলা সভাপতি অতুল সরকার। বিক্ষোভকারীদের অভিযোগ 2024 সালে গ্যাস বটলিং প্ল্যান্ট কর্তৃপক্ষের সঙ্গে চালকদের নতুন করে চুক্তি হলেও 19 মাস পেরিয়ে গেলেও তা কার্যকর হয়নি। বিশেষ করে চালকদের পিএফ ও ইএসআই এর সুবিধা এখনও চালু করা হয়নি। এর ফলে চরম সমস্যার মধ্যে পড়েছেন চালকরা। সংগঠনের জেলা সভাপতি অতুল সরকার জানান, অবিলম্বে চালকদের পিএফ ও ইএসআই এর সুবিধা চালু করতে হবে, অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামে ভারতীয় জনতা মজদুর সেল ও লরি চালকরা। এবং পিএফ ইএসআই দিয়ে গড়িমসি হচ্ছে কেন? ডিপিএফ জবাব চাই, জবাব দাও। ভারত মাতা কি, ভারতীয় জনতা মজদুর সেল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পিএফ এবং ইএসআই, এটা আমরা যে সমস্ত দাবি চুক্তিপত্র হয়েছে এই দুটোই বাকি আছে। তো আমাদের 4 বছর অতিক্রান্ত হয়েছে, এখন পর্যন্ত পিএফ ইএসআইয়ের জন্য আমরা সিজিএমকেও আমরা বসে কথা বলেছিলাম, বলে চুক্তি অনুসারে আপনি পাবেন, যেটা সরকারি চুক্তি হয়েছে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশন নিজাম প্যালেস, ওখান থেকে চুক্তি হয়েছে, স্বাক্ষরিত হয়েছে। এবং আমাদের ইন্ডিয়ান অয়েলের কর্তৃপক্ষ ছিল, আমাদের ম্যানেজমেন্ট ছিল, ইউনিয়ন ছিল, এই নিয়ে চতুর্থমুখী আমরা সিগনেচার করে আমাদের সিদ্ধান্ত হয়েছে। তো 15ই মার্চ 2024 সালে চুক্তি স্বাক্ষরিত হয় এবং 19 মাস পরে কিন্তু চুক্তি স্বাক্ষরিত হলো। এবং সেই অবধি থেকে আমরা চিঠি করেই আছি পিএফ এর জন্য। পিএফ ইএসআই এখন পর্যন্ত কোনো সুরাহা করতে পারেনি। আমরা বলেছি, বারবার চিঠি করেছি, বারবার ধর্ণা আমরা হুমকি দিয়েছি, আমরা বন্ধ করবো, অমুক করবো বলেছি। তা সত্ত্বেও আমাদেরকে বুঝিয়ে বলেছে হ্যাঁ হ্যাঁ করে দেবো, কিন্তু তা সত্ত্বেও কিছু করেনি। মালদার গাজলে এক মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার ঘটনায় চাঞ্চল্যকর দাবি করলেন মৃতার পরিবারবর্গ। অভাবের সংসারে অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকায় মানসিক দুশ্চিন্তায় আত্মহত্যার অভিযোগ তুললেন তারা। জানা গেছে, মৃতার নাম অনিতা খাতুন, বয়স 32 বছর, বাড়ি গাজল ব্লকের করচক গ্রাম পঞ্চায়েতের বাচাহার গ্রামে। স্বামীর নাম ইনজামামুল হক, পেশায় তিনি দিনমজুর। তাদের এক ছেলে ও এক মেয়ে।
তাদের নিয়ে খুব অভাবেই দিন কাটছিল। এর মধ্যে শনিবার সকালে ওই মহিলা বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে খবর। ঘটনায় মৃতার পরিবারবর্গ সহ আত্মীয় পরিজনরা অভিযোগ করে বলেন, অনিতা খাতুনের এক ছেলে এক মেয়েকে নিয়ে খুব কষ্টে সংসার চালাচ্ছিলেন। আগের সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, সেই টাকা দিয়ে কিছুটা সংসারের সুরাহা হতো। নতুন সরকার আসার পর অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন, কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এর জন্য তিনি বারবার পঞ্চায়েত অফিস থেকে শুরু করে ব্লক অফিসে ছোটাছুটি করেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই অভাবের সংসারে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মানসিক দুশ্চিন্তায় তিনি আত্মহত্যা করেন। যেটা জানতে পারলাম যে এমনিতে সংসার অভাব, দিনমজুর, খেটে খায় স্বামী স্ত্রী দুজনে বাড়িতে থাকে। এবার লক্ষ্মী ভাণ্ডার অন্নপূর্ণার টাকা মানে সবারই ঢুকছে, এর আগেও যখন ঢুকে এর আগে পায়নি, এবার আবার যে ঢুকলো 17 তারিখ থেকে বারবার মানে প্রতিদিন যাচ্ছে অ্যাকাউন্ট চেক করতে টাকা ঢুকেছে নাকি। এবার যখন 20 তারিখ পেরিয়ে গেছে 21 তারিখ, তখন হয়তো অভাবের জ্বালায় কিছু কথা কাটাকাটি হয়েছে যে তুমি সবাই টাকা পাচ্ছে, তুমি কেমন ফিল আপ করে জমা দিলে যে ওর স্বামীকে যে আমি পাচ্ছি না টাকা, এই নিয়ে হয়তো কথা কাটাকাটি, এবার এই জ্বালায় সুইসাইড করেছে। মাস থেকে পাচ্ছে না, একবারও পেয়েছে? একবারও পাইনি টাকা। কিসের টাকা এটা? এটা অন্নপূর্ণার টাকা। স্বাস্থ্যসাথী আগে পেত লক্ষ্মী ভাণ্ডার? আগে লক্ষ্মী ভাণ্ডার পেত। কবার অ্যাপ্লাই করেছে? মোটামুটি যতবার অ্যাপ্লাই হয়েছে প্রথম থেকে দু তিনবার ট্রাই করেছে, জমা দিয়েছে। উনি কি একটা মানসিক অবসাদে ভুগছিলেন? না, এমনি তো কোনো কিছু নেই মানসিক। হ্যাঁ, অভাবের জ্বালায়, সংসারের অভাব, বাচ্চা একটা ছেলে একটা মেয়ে আছে ছোট্ট। চিন্তাটা কি করতো? চিন্তা, স্বামী তো দিন মজুর কাজে চলে যায়, এবার স্ত্রী চিন্তা যে সবাই টাকা ঢুকছে, মানে মানহীনতায় ভুগছে যে সংসারের অভাব। যদি 3000 টাকাটা পেতাম তাহলে আমার কি সংসারে কিছু কাজ দিত আমার ছেলে মেয়ের বা আমার সংসারে। তবে পরিবারবর্গ এই দাবি করলেও আত্মহত্যার এই কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখতে গাজল থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।